या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवा देवी शोभा माता सा जननी मातृगुरु प्रकृतिर्था भक्ति भावेन नित्यां प्रणमामि स्तवै स्तुता वन्दामहे वन्दामहे शेषसुखे भक्तवृन्दा কি হলো সব শান্ত এরকম? ঋষি এবার কার করার কথা? 5 মিনিট জব জব সমবেত জবের সময়টা অ্যানাউন্স করে দাও অ্যানাউন্স ঋষি। করে দাও। এখন জব আরম্ভ হচ্ছে 5 মিনিটের জন্য।
শ্রী শ্রী মাতাজি কি জয়। 5ই জুন বুধবার ছিল পূর্ণ দশহরা তিথি। এই তিথিতেই আজ থেকে 166 বছর আগে 1859 সালে আমাদের দাদা গুরুজি মহারাজ শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। আমাদের গুরুমা মামুনি বলতেন তার পরম পূজ্য গুরুজি শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের শক্তিতেই তিনি পূর্ণ ব্রহ্মজ্ঞা হয়েছিলেন। সদ্গুরু রূপে আমাদের গ্রহণ করবার শক্তি অর্জন করেছে। তাই শ্রী শ্রী মায়ের কাছে বছরের পবিত্রতম দিনটি ছিল তার গুরুদেবের জন্মতিথি দশহরা। প্রতি বছর এই দিনে শৃঙ্গার আরতির পরে শ্রী শ্রী গুরুজির পায়ের পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করতেন সারাদিনের কাজ। গুরুজির স্মরণ মননে আত্মনিমগ্ন হয়ে কাটাতেন দশহরার পুণ্যতিথি। সেই তিথি স্মরণ করে আমরাও আজ গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের পায়ে আমাদের প্রণতি জানাবো তার উদ্দেশ্যে লেখা স্তুতি গান, তার কথা, তার বাণী দিয়ে। जय मां। श्री श्री संत दासाष्टकम् ब्रह्मणे संत दासाय विशुद्धाय महात्मने आचार्याय मुनीन्द्राय व्रजविदेहिने नमः। दैतादैत्यप्रवक्ते च श्रीनिम्बार्कानुगामिने पारङ्गताय शास्त्राणां विद्यानां निधये नमः। नमः प्रशान्तरूपाय भक्तिमुक्तिप्रदायिने कलोपुतावताराय पतितोद्धारिणे नमः। नमस्ते निर्विकाराय स्वरूपानन्दरूपिणे ब्रह्मभूत स्वरूपाय सर्वभूतात्मने नमः। सर्वपापप्रणाशाय यमपाशापहारिणे सर्वभूत निवासाय स्वात्मा रामाय ते नमः। श्रीरामदास शिष्याय कृष्णपाद विहारिणे स्वानन्द परिपूर्णाय नमो विज्ञानमूर्तये। क्रीडासङ्दृश्यते येन कृष्णस्य परमात्मनः वृन्दावन निवासाय सन्तदातायते नमः। स्वस्थाने स्थापितायेन साधु सेवा कलौ युगे प्रणमाम भयं नीतां सन्तदातां तमन्यहम्। प्रणमाम
Vayang nitang santadatang tamanaham pranamama vayang nitang santadatang tamanaham. Jai Ma. দেবী দি, মনোনীতি শুরু করো। বেশ, শ্রী শ্রী দাদা গুরুজি মহারাজ ও শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। আমার পাঠের অংশের একটু বদল হয়েছে। আমি ব্রহ্মর্ষি সন্ত দাস ও তাহার অমৃতবাণী থেকে না পড়ে গঙ্গা দেবী সম্পাদিত শ্রী শ্রী সন্ত দাস স্মৃতি সুধা থেকে আমাদের ব্রহ্মচারী শিশির কুমারের লেখার অংশ থেকে পাঠ করে শোনাচ্ছি। এই অংশটির একটি শিরোনাম আছে, অর্থাৎ অকারণে কথার দ্বারা অন্য লোকের মনে ক্লেশ দেওয়া মহৎ দোষ। শিশিরদা লিখছেন, বাবাজি মহারাজ শিবপুর আশ্রমের বারান্দায় বসা। তাঁরই পাশের ঘরে আমি কি কাজে ঢুকেছিলাম, এমন সময় শুনতে পেলাম বাবাজি মহারাজ কাকে যেন বলছেন, না বাবা, শিশির কখনো মিথ্যা কথা বলে না। শুনে খুশি হলাম। তারপর যাকে বাবা বলছিলেন তিনি আরো কি যেন বলছেন, সেটা আমি শুনতে পেলাম। তদুত্তরে বাবা বললেন, হ্যাঁ, শিশির অন্যদের কিছু বলে বটে, কিন্তু সে নিজের সুখ সুবিধা বা স্বার্থের জন্য কিছু বলে না। যাকে বাবা এই কথা বলছিলেন তিনি বাবার ওই কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ বাবা, এ কথা ঠিক। এমন সময় আরেকজন গুরু ভাই বললেন, এ কথা সত্য হলেও শিশিরদা বড় কড়া ভাবে বলে, অত্যন্ত রাফ। বাবা এ কথা শুনে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, হ্যাঁ বাবা, এটা ওর মহৎ দোষ, ভালো নয়। এতক্ষণ প্রশংসা শুনে খুশি হচ্ছিলুম, কিন্তু বাবার শেষ মন্তব্যে পূর্বোক্ত প্রশংসা সমস্তই মাটি হইয়া গেল, অবশ্য আমার নিকট। কি আর করি, সত্য তো সত্যই। যে কোনো কারণেই হোক, ভাষায় বা ব্যবহারে কাহারও মনে ক্লেশ দেওয়া বাবার নিকট ছিল ইহা মহা অপরাধ। এ বিষয়ে তিনি কেন যে এত কড়া ছিলেন তখন বুঝতে পারতাম না। তখন ভাবতাম সত্য হলেই হলো, কড়া মিঠা বিচারের কি প্রয়োজন। কিন্তু না, তা নয়। অপ্রিয় সত্য মিষ্ট করে বলা যায়, কিন্তু আমরা তা করি না। না করার মূলে থাকে পৌরুষ। আমরা ভুলিয়া যাই যে দশবিধ মহাপাপের অন্যতম মহাপাপ হলো পৌরুষ ভাষিত্ব। এ সম্বন্ধে একটি ঘটনা মনে পড়ল। আমাদের এক গুরু ভাই ছিলেন, নাম দিবদাসজি। তাহার বহু গুণ ছিল। তন্মধ্যে হিন্দি রামায়ণ পাঠ করে তিনি শত শত লোককে মুগ্ধ করতে পারতেন। এত বড় টল ফিগার বাঙালির মধ্যে দেখা যায় না। তাহার বলও ছিল অপরিসীম। যদিও বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি তাহার ছিল না, তথাপি কথাবার্তায় তিনি এতটা দক্ষ ছিলেন যে কেহ তাহার কথা শুনলে মুগ্ধ না হয়ে পারত না। কার্যক্ষমতায়ও তার তুলনা বিরল। যে কোনো দায়িত্বপূর্ণ কার্য তাহাকে দিলে বুদ্ধি ও শারীরিক বলের সাহায্যে তিনি অনায়াসেই তা করতে পারতেন। এত সমস্ত সদ্গুণের অধিকারী হয়েও এক বিষয়ে, বাবার ভাষায় বলতে গেলে বলতে হয়, তাহার একটি মহৎ দোষ ছিল। সেই দোষটি হলো অকারণ কথায় অন্য লোকের মনে ক্লেশ দেওয়া বা অন্য লোককে বিদ্ধ করা। ইহা ছিল তাহার একরকম খেলা। কোনরূপ অসৎ উদ্দেশ্য নিয়ে যে তিনি তা করতেন তা নয়। তাহলেও তাহার এইরূপ বিধে বলার অভ্যাসটা অনেককেই ক্লেশ দিত। যখনই তিনি এইরূপ করতেন
বাবা শুনলেই বলতেন, না বাবা, এ ভালো নয়, এ ক্লেশ না দিয়া যাবে না। মুখটাও একটু কিরকম করতেন। আমার কিরকম লাগতো। এর চাইতে কত বড় অপরাধের বেলায়ও দেখেছি বাবা সিম্পাথেটিক, কিন্তু এই ব্যাপারে দেখতাম বাবা খুবই কঠোর। বলতেন, না বাবা, এ ক্লেশ না দিয়া যাবে না। বাবার এইরূপ ব্যবহারটা আমার কাছে অদ্ভুত মনে হতো। বাবা যেন অন্যায়ের লঘুগুরু বোঝেন না। আমরা যাকে সবচেয়ে বড় বেশি অন্যায় মনে করতাম বা করি, এমন অন্যায়কারীর প্রতিও তাকে এইরূপ কঠোর মন্তব্য করতে কখনো শুনিনি, বরং সহানুভূতির সহিত তার কল্যাণ কামনাই করতেন। অথচ যাকে আমরা অন্যায় মনে করি না, কর্কশ বাক্যের দ্বারা অন্যের মনে দুঃখ দেওয়া, সেটাকে বাবা যেন মহা অপরাধ বলিয়াই গণ্য করতেন। বাবার এই রূপ ব্যবহার আমার নিকট বহুদিন অমীমাংসিত সমস্যা ছিল। এখন যতই দিন যাচ্ছে বাবার এই রূপ ব্যবহারের তাৎপর্য বুঝতে পারছি। বাবার দেহত্যাগের দীর্ঘদিন পরে তখন আমি বাগবাজারে থাকি। এক উৎসবে শিবপুর আশ্রমে গেছি। আমাদের আশ্রমে ঢুকবার বাঁ দিকে একটা আউট হাউস আছে। দলে দলে লোক আশ্রমে ঢুকছে, আমিও ঢুকছি। কে যেন আমাকে পেছন হতে ডাকছেন। একবার শিশির দা, একবার শিশির বাবু, একবার ব্রহ্মচারীজি। তার স্বর ছিল দুঃখার্ত। মাথাটা ফিরিয়ে দেখতে পেলাম আউট হাউসের সম্মুখে দিবদাসজি বসে আছেন। চেহারা মলিন, অত্যন্ত রুগ্ন। আমি ছুটে কাছে গিয়ে প্রণাম করলাম। জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন? আশ্রমের ভিতরে যাচ্ছেন না কেন? বললেন, আমার টিবি হয়েছে। লোকের মধ্যে গেলে অনেকে হয়তো পছন্দ করবে না, তাই আমি দারোয়ানদের ঘরে আছি। কথাটা শুনে মনে খুবই দুঃখ হলো। এত বড় বীর পুরুষ আজ সকলের সঙ্গ বিচ্যুত হয়ে একাকী দিন যাপন করছেন। এটা নিশ্চয়ই দুঃখের কথা। আমার মনে খুবই দুঃখ হলো। ভাবলাম, এই কেন? তিনি তো অত্যন্ত বলবান পুরুষ ছিলেন, তার টিবি কেন? তাছাড়া সাধু জীবন, সংযত জীবন তো বটেই। হঠাৎ আমার মনে ফ্ল্যাশ করলো বাবার সেই কথা, এ ক্লেশ না দিয়া যাবে না, যে কোনো কারণেই হোক। তখন আমার মনে হইল বাবার ওই কথাই সত্যে পরিণত হইয়াছে। যুক্তি তর্কের দ্বারা অবশ্য আমার এই সিদ্ধান্ত খণ্ডন করা যেতে পারে, কিন্তু আমার ধারণা তিনি যে বাক্যের দ্বারা অন্যকে ক্লেশ দিতেন, তারই ফলে তাঁর এই ভোগ। আমার এই ধারণার মূলে বাবার সেই স্বগত উক্তি, এ ক্লেশ না দিয়া যাবে না। আরেকটি অংশ পড়ে শোনাচ্ছি, যার শিরোনাম অহংই আদি পাপ, শ্রী গুরু তো সেই অহংই ভাঙিবেন। দীক্ষার 1 বৎসর পরের ঘটনা। দীক্ষার 1 বৎসর পরে হরিদ্বারে পূর্ণ কুম্ভ। শেষ দিকে শ্রী শ্রী বাবাজি মহারাজের শরীর অসুস্থ হয়। কুম্ভ স্নান হইয়া গেলে পর ঈশ্বর ব্রজলাল শাস্ত্রী মহাশয় দেরাদুন যাইয়া একটি বাড়ি ভাড়া করেন ও আমাকে বলিলেন, তুমি আর এখন রাঁচি যাইও না, মহন্ত মহারাজকে নিয়ে দেরাদুনে কিছুদিন থাকো। তাহার শরীরটা সুস্থ হইলে তিনি যখন বৃন্দাবন যাইবেন তখন তুমি ফিরিয়া যাইও। মেলা ভাঙিতে বসিয়াছে। বাবার দেরাদুন যাইবার সব ব্যবস্থা হইল। যথা নির্দিষ্ট দিনে আমরা রওনা হইলাম। সঙ্গে চলিলাম স্ত্রী, শ্রী গুরুমা, গঙ্গাদি ও অনন্ত দাসজি। গঙ্গাদি ও অনন্ত দাসজি অসুস্থ। সাধু গুরু ভাইদের মধ্যে আর কে কে সঙ্গে ছিলেন মনে পড়িতেছে না। দেরাদুন গিয়া সংসার পাতা হইল। মাই রান্না বান্না করেন, আমাদের খাইতে দেন। আমি হাট বাজার করি। মা যেদিন যেমন তরকারি আনিতে বলেন তেমনি আনে। দেরাদুনে তখন বাংলাদেশের ন্যায় নানান রকম তরকারি পাওয়া যাইত না, আলুই প্রধান। আমি মাকে অনেক সময় জিজ্ঞাসা করিতাম, বাবা গৃহস্থ আশ্রমে কি কি তরকারি ভালোবাসিতেন? যেসব তরকারির নাম করিতেন সেসব পাওয়া যাইত না। আমার বড় খারাপ লাগিত। বেশ আনন্দেই দিন কাটিতেছে। কিছুদিন পরে ব্রজলাল শাস্ত্রীর সঙ্গে গঙ্গাদি কলকাতায় আসিলেন। অনন্ত দাসজি খুবই অসুস্থ, জ্বর হইতেছে। ডাক্তার দেখিয়া তাহাকে সাগু খাওয়ার ব্যবস্থা দিলেন, কিন্তু তিনি এক বুদ্ধি করিলেন। বাবা প্রসাদ পাইতে বসিলেই যাইয়া বলেন,
শ্রী শ্রী ঠাকুরজির প্রসাদ পাইলে কিন্তু ক্ষতি হইবে না। বাবাও দেখি তাহার কথায় ডাক্তারের কথা অগ্রাহ্য করিয়া তাহাকে খাইতে দেন, অথচ অন্য সময় দেখিয়াছি ডাক্তারের ব্যবস্থা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়, সে বিষয়ে বাবা অত্যন্ত সচেতন। অথচ এক্ষেত্রে দেখিতেছি এক ব্যতিক্রম। বাবা ক্রমশ সুস্থ হইতেছেন। আরো কিছুদিন থাকার পর বাবা বলিলেন, এইবার বৃন্দাবনে যাইতে হইবে। ইতিমধ্যে অনন্ত দাসজির জ্বর সারিয়া গিয়াছিল। কুম্ভ স্নানের পর অনেকেই কেদার বদ্রী যাইতেছিল। আমার ইচ্ছা ছিল কোনো দলে ভিড়িয়া পড়ি। বাবাকে সে কথা বলিলাম। বাবা সে সম্বন্ধে কোনো উচ্চবাচ্য না করিয়া শুধু বলিলেন, তুমি দেবীকে নিয়ে কাশী চলিয়া যাও। বাবা গুরুমাকে দেবী বলিতেন। কাশীতে তাহাকে রাখিয়া তুমি রাঁচি চলিয়া যাইও। আমরা যেদিন কাশী রওনা হইব সেদিন বাবা বৃন্দাবনে যাইবেন। বাবার ট্রেন ছিল রাত্রে, আমাদের ট্রেন ছিল দিনের বেলা। বাবা বলিলেন, আমিও তোমাদের সাথে একসঙ্গে স্টেশনে যাই, সেখানেই ট্রেনের জন্য অপেক্ষা করব। তারপর বলিলেন, রাস্তায় খাবার জন্য চিড়া নিয়েছো তো? বাবা যখন যেখানে যাইতেন সঙ্গে চিড়ে নিয়ে যাইতেন। বাবার মতে ইহা একটি উত্তম খাদ্য। লুচি পুরি পরোটা খাদ্যের সামিলই না। গুরুমা চিড়ার কথা শুনিয়া বললেন, ছেলেরা চিড়া খাইতে ভালোবাসিবে কেন? রাস্তায় পুরি তরকারি কিনিয়া ভোগ দিব, তাই প্রসাদ পাইবে। বাবা সে কথায় হাসিয়া বললেন, হায় রামজি, চিড়ার চাইতে বুঝি পুরি তরকারি ভালো? যা হোক, চিড়া আর কেনা হইল না। রাস্তায় পুরি তরকারি কিনিয়াই ভোগ দেওয়া হইয়াছিল। মা ভোগ দিয়াছিলেন, আনন্দের সহিত প্রসাদ পাইয়াছিলাম। যথা সময় দেরাদুন স্টেশনে পৌঁছিলাম। ওয়েটিং রুমে বাবাকে একটি চেয়ারে বসানো হইল। ইলেকট্রিক ফ্যান ছিল না, হাতে টানা পাখা ছিল। আমি পাখাটা নিতেছিলাম। মন অশান্ত। এতদিন মেলার উত্তেজনায় দিন কাটিয়াছে। দীক্ষা তো 1 বৎসর হইল, কিন্তু ভগবত দর্শন হইল কই? স্বভাবে আমি ব্যস্তবাগীশ। ভাবিয়াছিলাম দীক্ষার সঙ্গে সঙ্গেই একটা কিছু হইয়া যাইবে, কিন্তু কিছুই হইল না। ফলে এই দীক্ষায় আমার কিছু হইবে কিনা মনে সন্দেহ জাগিল। মনে হইল এতদিন যখন কিছুই হইল না, তখন এই দীক্ষা ফেরত দেওয়াই ভালো। এই কথা ভাবিতে গিয়া কি জানি কেন চোখ দিয়া জল পড়িতে লাগিল। আমি কাঁদিতে কাঁদিতে বাবাকে বলিলাম, আপনার দীক্ষায় আমার কিছুই হইল না, আপনি তাহা ফেরত নিন। দীক্ষার পর বরং মনের চঞ্চলতা বাড়িয়াছে। আমার যখন দীক্ষা হয় নাই, শ্রীহট্টে কংগ্রেসের কাজ করিতাম, তখন মনারায়ের টিলায় গিয়া ঘন্টার পর ঘন্টা মা নাম জপ করিয়া কাটাইয়াছি। নেশন স্কুলের ছেলেরাও আমার সঙ্গে যাইত। এখন জপ করিতে বসিলে কতক্ষণে উঠিয়া পড়িব ভাবি। শুধু তাই নয়, আমার এমন ইচ্ছা ছিল, শক্তি ছিল, যে আমি জপ করিতে বসিলে আমার পাশে বসিয়া কাহারও কুচিন্তা করা সম্ভব ছিল না। এখন অন্যের মনের উপর প্রভাব বিস্তার করা তো দূরের কথা, নিজের মনকেই শান্ত করিতে পারিতেছি না। অতএব এই দীক্ষায় আমার লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি, আমার মনে হয়। আবোল তাবোল আর কি বললাম এখন আর মনে নাই। বাবা চুপ করিয়া সব শুনিলেন। শুনিয়া বলিলেন, হায় রামজি, আরে এ তো গুরু কৃপা। আমি ভাবিতেছি এ দীক্ষায় আমার ক্ষতি হইয়াছে, আর তিনি বলিতেছেন গুরু কৃপা। ভাবিলাম এ আবার কিরকম গুরু কৃপা রে বাবা। বাবা বলিলেন, এ তো ইচ্ছা শক্তির খেলা, অহংয়ের খেলা, 2 দিন পরে আর থাকিবে না। অহংই তো অরিজিনাল সিন, আদি পাপ। গুরু সে অহংই তো ভাবিবেন, তাই তো করিতে শুরু করিয়াছে। ইহাকে মহা কল্যাণের পথ বলিয়া জানিবে। আত্মদর্শনের একমাত্র অন্তরায় আমি, অহং, অভিমান বোধ। গুরু ইহাকে ভাঙিয়া চুরিয়া একেবারে নিঃশেষ করিবেন, তবে তো চিত্ত নির্মল হইবে। কাজেই ইহাকে গুরু কৃপা বলিয়াই জানিবে। এখন বুঝিতেছ না, কালে বুঝিবে। এই বলিয়া আমার পিঠে হাত বুলাইতে লাগিল। তারপর বলিলেন, পাতঞ্জল দর্শনখানা পড়িবে, ইহাতে সাধকের চিত্তের অবস্থা বর্ণিত হইয়াছে। তাহা হইলে কোন অবস্থায় আছো মনের স্বরূপ বুঝিতে পারিবে। জয় জয়। সূর্য সম আর্য ঋষি সুবীর্যে সুগম্ভীর। সূর্য সম আর্য ঋষি বীর্যে সুগম্ভীর। সাধন সিদ্ধ পরম গুরু সন্ত দাস ধীর।
সাধন সিদ্ধ পরম গুরু সন্ত দাস ধীর, সূর্য সম আর্য ঋষি সুবীর যে সুগম্ভীর, যোগাসনে যোগযুক্ত দিব্য দেহে জীবন মুক্ত, যোগাসনে যোগযুক্ত দিব্য দেহে জীবন মুক্ত, আমরা তোমার অনুরক্ত বর্ষ শান্তি নীর, আমরা তোমার অনুরক্ত বর্ষ শান্তি নীর, সূর্য সম আর্য ঋষি বীর যে সুগম্ভীর, সূর্য সম আর্য ঋষি বীর যে সুগম্ভীর, মর্মীয় গো ব্যথার ব্যথি আর্ত জনের নিত্য সাথী, মর্মীয় গো ব্যথার ব্যথি আর্ত জনের নিত্য সাথী, স্নিগ্ধ তোমার মূর্তি ভাতি মোছায় অশ্রুনীর, স্নিগ্ধ তোমার মূর্তি ভাতি মোছায় অশ্রুনীর, ভব সিন্ধু ভয়াল নদে অভয়ে প্রভু দাও শ্রীপদে, ভব সিন্ধু ভয়াল নদে অভয়ে প্রভু দাও শ্রীপদে, আমরা পদ কোকনদে নিত্য নত শির, আমরা পদ কোকনদে নিত্য নত শির, সূর্য সম আর্য ঋষি বীর যে সুগম্ভীর, সূর্য সম আর্য ঋষি বীর যে সুগম্ভীর, সাধন সিদ্ধ পরম গুরু সন্ত দাস ধীর, সাধন সিদ্ধ পরম গুরু সন্ত দাস ধীর, সূর্য সম আর্য ঋষি বীর যে সুগম্ভীর, সূর্য সম আর্য ঋষি বীর যে সুগম্ভীর। মামুনি তার গুরুজির প্রকাশ বর্ণনা করে লিখেছেন, যখন যখন ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয় তখন জীবের কল্যাণের জন্যই তিনি আসেন। সৃষ্টির মধ্যাবস্থায় যখন নিখিল প্রকৃতির বুকে অন্ধকারের গাঢ় যবনিকা মোহ বিস্তার করছিল, চেতনাহীন সুপ্তির জরিমা তার প্রতি অঙ্গে সীমাহীন সত্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, অন্ধ তমসাবৃত ধরণী সেই অতলস্পর্শী মহাশূন্যতার মাঝে, নীলাভ আবরণের এই অন্তরালে প্রকৃতির বুকে সুষুপ্তির মাঝে হঠাৎ যেন দেখা দিল একটি স্পন্দন, যেন উষার নীলাভ স্বপ্ন জেগে উঠল পৃথিবীর বুকে। স্বপ্ন আর স্বপ্ন রইল না, রূপ নিল শিশু মূর্তিতে। সেই শিশু বাল্য, কৈশোর, যৌবনাবস্থা পার হয়ে যখন এসে দাঁড়ালেন প্রায় বার্ধক্যের কাছাকাছি, তখন হাতে নিলেন শাসন দণ্ড। দণ্ড দ্বারা প্রহার করলেন না, প্রেম দ্বারা জয় করলেন। আনন্দময়কে পেয়ে তিনি ক্ষান্ত হলেন না, ঘরে ঘরে বিলোতে লাগলেন সেই আনন্দের কণিকা। ফলে অবিশ্বাসীদের মনে জেগে উঠল বিশ্বাসের জন্য প্রশ্ন, বিশ্বাসীরা পেল পথ, জ্ঞানীরা পেলেন জ্ঞানের আলো, পথহারার দল পেল পথ। শ্রীগুরুকে পূর্ণ বিশ্বাসে ভালোবাসতে পারলেই পরম প্রাপ্তি, সব সাধনার সমাপ্তি সম্ভব। দেবীদি। গুরু মন্ত্র তোমার উঠুক জোরে, মনের শিখার মতো। গুরু মন্ত্র তোমার উঠুক জোরে, মনের শিখার মতো। এক নিমেষে ভস্ম হলো পাতা ছিল
যত গুরু মন্ত্র তোমার উঠুক জ্বলে ওমের শিখার মতো। চির আধার ছিল আমার হিয়া, তুমি এলে মন্ত্র প্রদীপ দিয়া। চির আধার ছিল আমার হিয়া, তুমি এলে মন্ত্র প্রদীপ দিয়া। হলো চকিতে সেই দীপালোকে, হলো চকিতে সেই দীপালোকে। মনের আধার কত গুরু মন্ত্র তোমার উঠুক জ্বলে ওমের শিখার মতো। চলো মোর মন দেউলে কোন সে আদি ঋষি, গভীর উদার মন্ত্র তোমার জপে দিবানিশি। রিপুদানব যথা করিত বাস, সে মন হলো আজ আনন্দ কৈলাস। গুরু সে কৈলাসে তুমি শিব, গুরু সে কৈলাসে তুমি শিব। আমি দিন প্রণত তব শ্রীচরণে, দিন প্রণত গুরু মন্ত্র তোমার উঠুক জ্বলে ওমের শিখার মতো। এক নিমেষে ভস হলো আপনার ছিল যত গুরু মন্ত্র তোমার উঠুক জ্বলে ওমের শিখার মতো। সন্তবাণী ব্রহ্মচারী শিশির কুমার সংকলিত সন্তদাস বাবাজি মহারাজের প্রশ্নোত্তর। প্রশ্ন: বাবা, দীক্ষার প্রয়োজন আছে কি? উত্তর: হ্যাঁ বাবা, প্রয়োজন আছে। এ বিষয়ে সকল শাস্ত্র, সকল মহাপুরুষের একমত। গীতায় আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনম তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ তত্ত্বদর্শী জ্ঞানী আচার্যদিগের নিকটে আত্মসমর্পণ করবে এবং তাহাদের সম্পূর্ণ অধীনভাবে সেবার দ্বারা তাহাদিওকে প্রসন্ন করবে। তখন তাহাদিওকে জিজ্ঞাসা করলে তাহারা এই জ্ঞান তোমাকে উপদেশ করবেন এবং তুমি তা বুঝতে পারবে। কোন কোন রোগ যেমন পিতা হতে পুত্রে সংক্রামিত হতে পারে, তেমনি গুরুশক্তি উপযুক্ত শিষ্যে গুরু থেকে সঞ্চারিত হয়। এ পথে এগোতে হলে উপযুক্ত গুরু হতে ওই শক্তি লাভ করা যায়, তা না হলে হবে না। প্রশ্ন: কুলগুরুর কাছে দীক্ষা নেবার পরেও অন্য গুরুর কাছে আশ্রয় কি নেওয়া যায়? উত্তর: হ্যাঁ, যায়। কুলগুরু যদি শিষ্যের জ্ঞান পিপাসা মিটাতে না পারেন, তাহলে আত্মকল্যাণের জন্য অন্য গুরু গ্রহণ করলে কোনো দোষ হয় না। এর সঙ্গে শাস্ত্রেরও কোনো বিরোধ নেই। তন্ত্রে আছে, মধু লুব্ধ যথা বৃঙ্গ পুষ্পাৎ পুষ্পান্তরং ব্রজেত, জ্ঞান লুব্ধস্তথা শিষ্য গুরোর গুরুবান্তরং ব্রজেত। প্রশ্ন: গুরু কৃপাতে কি সব হয়? উত্তর: গুরু দীক্ষা দেবার সঙ্গে সঙ্গে গুরু কৃপাতেই কি সব হয়? উত্তর: গুরু দীক্ষা দেবার সঙ্গে সঙ্গে কৃপা তো করলেনই, কিন্তু তার সঙ্গে সাধন ভজন চাই, অর্থাৎ চেষ্টারও দরকার। ক্ষুধার্ত বাছুর গাভীর বাটি মুখ দিলে টানলে তবে দুধ যেমন অনায়াসে বের হয়ে আসে, গুরু কৃপা প্রাপ্ত শিষ্য সাধন ভজন করলে
তার উদ্দেশ্য ঠিক তেমনি সহজে সিদ্ধ হয়। প্রশ্ন, ইষ্টদেব আর গুরু কি এক? উত্তর, গুরু সেই শক্তি তো দেন যাহার দ্বারা ইষ্ট দেবতাকে পাওয়া যায় বা তার কাছে পৌঁছানো যায়। ইষ্টই গুরুর ভিতর দিয়ে শক্তি দিয়ে তোমাকে তার দিকে টেনে নিচ্ছেন। কাজে গুরু আর ইষ্টদেব একই। তবে গুরুর শুধু দৈহিক ধ্যান করলে অনেক স্থলে ইষ্ট দেবতার ধ্যানের ফল হবে না, কারণ দেহের ধ্যানে অনেক স্থলে, বিশেষ করে গুরু স্বয়ং সিদ্ধ না হলে, সাধন সম্পন্ন না হলে গুরু শক্তির ধ্যান হয় না। প্রশ্ন, ব্রাহ্মণ ছাড়া অন্য বর্গের লোক গুরু হতে পারে কি? উত্তর, হ্যাঁ পারে বই কি। কবির মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন, কিন্তু তার তো ধারা চলছে, ওরা বলেন দ্বারা। আধ্যাত্মিক বিদ্যা পুঁথিগত বিদ্যা নয়। যদি কারো মধ্যে তাহার স্ফুরণ হয় তবে তিনি গুরু হতে পারেন, বর্ণের জন্য কোনো বাধা হয় না। প্রশ্ন, গুরু শক্তি মন্ত্রের মাধ্যমে সংক্রামিত হয় কি? উত্তর, হ্যাঁ হয়। একই মন্ত্র ভিন্ন ভিন্ন গুরু দিলে ভিন্ন ভিন্ন ফল হয়। অনেক সময় দেখা যায় একজন লোক বক্তৃতা করলেন, তাতে শত শত লোক অনুপ্রাণিত হলো, কিন্তু সেই বক্তৃতায় লিখে নিয়ে অন্য একজন সভায় পাঠ করলো, কিন্তু তখন লোকের মনে পূর্ববর্তী বক্তার বক্তৃতাকালে যেরূপ ভাব হইয়াছিল তা হলো না। তাহলেই দেখো, বক্তার শক্তি যে ভাষার সঙ্গে যুক্ত হয়ে অন্যের উপর কাজ করে তাহা অস্বীকার করা যায় না। মন্ত্র ঠিক সেই রকম। মন্ত্রের শব্দের ঝংকার গুরু শক্তির সঙ্গে মিলিত হয়ে কাজ করে। প্রশ্ন, স্বপ্নে যে মন্ত্র পায় তাতে সিদ্ধিলাভ হয় কি? উত্তর, স্বপ্নের মন্ত্র পুনরায় দেহধারী গুরুর কাছ থেকে নিতে হবে, ইহাই শাস্ত্রে আছে। প্রশ্ন, শক্তি মন্ত্র ছেড়ে কি বিষ্ণু মন্ত্র নেওয়া যায়? উত্তর, হ্যাঁ যায়। তাতে পরিত্যাগ কিছু হয় না। শক্তি আর শক্তিমানের প্রভেদ কি? শক্তি বিষ্ণুতেই আশ্রিত, তাকে উপাসনা করলে শক্তি অপ্রসন্ন না হয় বরং প্রসন্নই হন। প্রশ্ন, দুঃখের মূল কি? উত্তর, কামনা বা বাসনা। এই কামনা বা বাসনা পূরণের জন্য কর্ম, কাজ করে ফল না পেলেই আমরা দুঃখ পাই। তাহলেই দেখো, মূলে যে কামনা বা বাসনা ছিল তাই দুঃখের কারণ। প্রশ্ন, দুঃখ দূর হয় কিসে? উত্তর, জগতে থাকতে গেলে কর্ম করতেই হবে, কিন্তু কিভাবে কর্ম করতে হবে তা জানা চাই। কর্মের ফল না পাওয়াতে তো দুঃখ। আমরা যদি শুধু কর্তব্য বুদ্ধিতে কর্ম করে যেতে পারি তাহলে দুঃখের হাত এড়ানো যায়। গীতাতেও আছে, কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ কর্মতেই তোমার অধিকার, অতএব কর্ম করা আবশ্যক, কিন্তু সেই কর্মের ফলে তোমার কোনো অধিকার নাই জানবে। ইহা সম্পূর্ণরূপে ভগবত অধীন। ইচ্ছা করলেই তুমি ফল পেতে পারো না, পরন্তু তুমি কখনো কর্মফলের হেতুভূত হইও না। অর্থাৎ সকাম কর্ম করলেই ফলপ্রাপ্তির হেতুভূত হতে হয়। অতএব ফল কামনা পরিত্যাগ পূর্বক কর্ম করো, কিন্তু কর্ম ত্যাগেও তোমার মতি যেন না হয়। প্রশ্ন, ফলের আকাঙ্ক্ষা না থাকলে কাজ করবার ইচ্ছে হবে কেন? উত্তর, কর্তব্য বুদ্ধি থেকে। প্রশ্ন, কর্তব্য ঠিক করবে কে? উত্তর, শাস্ত্র ও গুরু বাক্য। প্রশ্ন, গীতার প্রধান উপদেশ কি? উত্তর, প্রথম উপদেশ ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে বিহিত কর্ম করা, আর দ্বিতীয় উপদেশ নিজের কর্তৃত্ব বুদ্ধি পর্যন্ত ত্যাগ করা। তিনি সব করাচ্ছেন এই ভাব মনের মধ্যে স্থায়ী করা। প্রশ্ন, শান্তির পথ কি সংসারে আছে? বাল্যকালে ব্রাহ্ম সমাজে একটি গান শিখেছিলাম, শান্তি কোথা আছে আর অমৃত সাগর বিনা। এ কথা সম্পূর্ণ সত্য। স্থায়ী শান্তি তাকে না ধরতে পারলে কোথা পাবে মাই? তাকে যারা ধরতে পেরেছেন তাদের সঙ্গ যতটা পারো করবে। সে সুযোগ না পেলে গীতা, ভাগবত বা ভক্তদের জীবনী প্রত্যহ পাঠ করবে। সংসারের জিনিস দিয়ে শান্তি পাবে এ আশা কখনো করো না। যার নিজের একদিনের স্থায়িত্ব নাই সে তোমাকে কি শান্তি দেবে? যার ক্ষয় নাই, বিনাশ নাই, তাকে ধরতে না পারলে শান্তির আশা সুদূর করা হতো। প্রশ্ন,
সংসারের বন্ধন কিভাবে কাটে? উত্তর, সংসারের কোনো বন্ধন নাই, বন্ধন নিজের ভিতরে। মনে বন্ধন থাকলে সব স্থানেই বন্ধন। স্ত্রী, পুত্র, ধন, জন এসবে যে আপন বোধ, ইহাই তো বন্ধন। খাতের উপর দিয়ে জল যাচ্ছে, খাত যদি মনে করে জল আমার, তবে কি সেটা ঠিক হলো? ধন, জন, স্ত্রী, পুত্রাদিকেও তোমার বলে মনে করা ঠিক এই রূপই জানবে। এ সকলের প্রতি আমার বুদ্ধি করো না। সংসারে কার উপর তোমার কি অধিকার আছে? ভগবান নিজের খেলার জন্য এসব করেছেন, তার সেই খেলা স্রোত বয়ে চলেছে। ভৃত্যের ন্যায় সেবা বুদ্ধিতে কাজ করে যাও। প্রশ্ন, আমাদের ঠিক কিভাবে চলা উচিত একটু বিশদ করে বলুন। উত্তর, ভগবান যাতে প্রসন্ন হন সেইভাবে চলা উচিত। যাকে যে অবস্থায় তিনি রেখেছেন সেই অবস্থাতেই সেবক অথবা সেবিকা ভাবে সকলের সঙ্গে ব্যবহার করতে হয়। শুধু ধ্যান জপ করলেই যে ভগবান প্রসন্ন হন এমন ভাববে না। এসব সর্বদা করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু সেইভাবে ধ্যান জপ সকলে করতে পারে না। তাদের পক্ষে ভগবত প্রীত্যর্থে সকলের সেবা করতে পারলেও ভগবান প্রসন্ন হয়। স্বর্গ ঘটে তিনি। এই বুদ্ধিতে সকলের প্রীতি সাধন করে চলবে, কিন্তু কোনো আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে না। এইভাবে সকলের প্রীতিভাজন হতে পারলে ভগবান প্রসন্ন হন, সংসারও সুখের হয়, শান্তিময় হয়। ঋষিরাও সকলে এই কথাই বলেছে। জয় মা। জয় মামুনি, জয় দশহরা উৎসবের জয়। জয় তু দেব শ্রী শান্ত দাস, জয় জয় মহারাজ হে। জয় তু দেব শ্রী শান্ত দাস, জয় জয় মহারাজ হে। মানব দেহে এলে কি দয়াল, দেবাদি দেব রাজ হে। মানব দেহে এলে কি দয়াল, দেবাদি দেব রাজ হে। জয় তু দেব শ্রী শান্ত দাস, জয় জয় মহারাজ হে। গম্ভীর ধীর শান্ত মূরতি, শিখালে গহন করমের গতি। গম্ভীর ধীর শান্ত মূরতি, শিখালে গহন করমের গতি। জ্ঞানের সাগরে শুদ্ধ ভগতি, উথলে হৃদি মাঝ হে। জ্ঞানের সাগরে শুদ্ধ ভগতি, উথলে হৃদি মাঝ হে। জয় তু দেব শ্রী শান্ত দাস, জয় জয় মহারাজ হে। শাস্ত্র বিরোধ করি সমাধান, শান্ত সেবায় সপিলে পরাণ। শাস্ত্র বিরোধ করি সমাধান, শান্ত সেবায় সপিলে পরাণ। গুরুগত প্রাণ হে ঋষি প্রধান, গুরুগত প্রাণ হে ঋষি প্রধান। বন্দি বিদেহী আজ হে, বজ্র কঠিন কঠোর শাসনে। প্রেম প্রীতি স্নেহ মধুর বাঁধনে, বজ্র কঠিন কঠোর শাসনে। প্রেম প্রীতি স্নেহ মধুর বাঁধনে, দুর্গেয় পথ দেখালে সাধনে। ধন্য প্রাণাধি রাজ হে, দুর্গেয় পথ দেখালে সাধনে। ধন্য প্রাণাধি রাজ হে। জয় তু দেব
শ্রী শান্ত দাস। জয় জয় মহারাজ হে, সর্বশক্তি করতল গত, চরণে প্রণত সুরাসুর যত। সর্বশক্তি করতল গত, চরণে প্রণত সুরাসুর যত। তবু সাধারণ স্বরূপে সতত, তবু সাধারণ স্বরূপে সতত। সাধিলে কৃত কাজ হে, নির্ভীক চিতে সত্যের লাগে, সর্বতে আগে খোলে বিরাগে। নির্ভীক চিতে সত্যের লাগে, সর্বতে আগে খোলে বিরাগে। কর জোরে তব করুণা মাগে, প্রণমী যোগীরাজ হে। কর জোরে তব করুণা মাগে, প্রণমী যোগীরাজ হে। জয় তু দেব শ্রী শান্ত দাস। জয় জয় মহারাজ হে, মানব দেহে এলে কি দয়াল, দেবাদি দেবরাজ হে। জয় তু দেব শ্রী শান্ত দাস। জয় জয় মহারাজ হে। জয় বাবা। শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের পত্রাবলী থেকে। পরম কল্যাণ বরেশু প্রিয়, তোমার পত্র পাইয়াছি, পরন্তু তুমি আমার এই কথাটি সর্বদা রাখিবে যে সুখস্য দুঃখস্য কোপি দাতা পরো দদাতীতি কুবুদ্ধিরেষা। অহং করোমিতি বৃথাভিমানঃ স্বকর্মসূত্র গ্রথিতো হি লোকাহ। অর্থাৎ পূর্ব জন্মে যে যেরূপ কর্ম করিয়া আসিয়াছ, সেই কর্ম অনুসারে ফল ইহ জন্মে প্রাপ্ত হয়। সুখ দুঃখ লাভ ক্ষতি এতৎ সমস্ত জন্মান্তরের কর্মের ফল জানিবে। কোনো এক ব্যক্তিকে নিমিত্ত মাত্র খাড়া করিয়া বিধাতা পুরুষ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফলস্বরূপ সুখ দুঃখ প্রভৃতি উপস্থিত করিয়া দেন। অতএব দৃষ্টত যে ব্যক্তিকে তোমার সুখ অথবা দুঃখ দাতা বলিয়া মনে করো, বাস্তবিকে সে কিছুই নয়। তোমার কর্মের ফলই তুমি ভোগ করিতেছ ও করিবে, ও সেই ভোগের দ্বারা তোমার জন্মান্তরের কৃত পাপ রাশি সকল ধৌত হইয়া তুমি নির্মল হইবে। তবে যাহাকে নিমিত্ত রূপে খাড়া করিয়া বিধাতা পুরুষ অপরের দুঃখ সংগঠন করেন, তাহার সেই কর্মের ফল তাহাকেই জন্মান্তরে অবশ্য ভোগ করিতে হইবে। সেই জন্যই সদ্বিবেচক লোক সেই অপকারী ব্যক্তিকে দয়াই করিয়া থাকেন। তিনি মনে করেন যে ওই ব্যক্তির দ্বারা বিধাতা আমার মলিন কর্ম সকল ধৌত করিয়া দিতেছেন, কিন্তু ইহার জন্মান্তরে ওই কর্মের জন্য দুঃখ পাইতে হইবে। অতএব তাহার প্রতি দয়া করাই শ্রেয়। তুমি সর্বদা স্মরণ রাখিবে, সংসার ক্রীড়ার ভূমি মাত্র। ইহার সুখ দুঃখ অভাব প্রাচুর্য সমস্তই ক্ষণস্থায়ী এবং বাহিরের জিনিস। তোমার আত্মাতে এই সকল স্থান পায় না। যখন উপস্থিত হয় তখন তুমি ইহাদের সহিত একাত্ম বুদ্ধি হইয়া যাও এবং নিজেকে সুখী অথবা দুঃখী, লাভবান অথবা ক্ষতিগ্রস্ত বলিয়া মনে করো। কিন্তু সেই সকল সুখ দুঃখের অবস্থা উত্তীর্ণ হইয়া গেলে তোমার নিজের নিকটও
সে সব স্বপ্নবৎ মনে হয়। বাস্তবিক তুমি সর্বদা নিজেকে এই সমস্ত অবস্থার অতীত বলিয়া মনে করিবে। যেমন পাশা খেলাতে বসিয়া কাহারও হার হয়, কাহারও জিত হয়, বুদ্ধিমান পুরুষের নিকট খেলায় হারও খেলাই থাকে, কিন্তু মূঢ় ব্যক্তির খেলার হারকে দুঃখের কারণ বলিয়া বোধ করে আর কষ্ট পায়। ইহা জানিবে যে যতদিন পরমায়ু আছে ততদিন যেমন দুঃখ কষ্ট আছে, তেমনি এই শরীর রক্ষার উপযোগী আহার্য বস্তুও কোনো না কোনো সূত্রে ভগবান দেবেনি। যেদিন তিনি অন্ন জুটাইবেন না, অতি ধনী ব্যক্তিকেও উপবাসী থাকিতে হইবে। অতএব তন্নিমিত্ত চিন্তা না করিয়া বীরের মতো সংসারের খেলা খেলিয়া যাও। কোনো ক্ষতি অথবা বিপদকে তোমার নিজের ক্ষতি অথবা বিপদ বলিয়া মনে করিবে না। খেলায় হার হবার মতো গণ্য করিয়া হাসিয়া উড়াইয়া দিবে। তুমি লিখিয়াছ তোমার অনেক পোষ্য আছে, তাহাদের প্রতিপালনের জন্য চিন্তা করিতে হয়। ইহাও মোহ বলিয়া জানিবে। তোমার সাধ্যানুসারে কর্মচেষ্টা করিয়া তাহাতে যাহা পাও তাহাদের জন্য তাহাই উপস্থিত করিবে। এইরূপ করিয়াই নিশ্চিন্ত হইবে। মনে রাখিবে, তোমার পোষ্য যাহারা, তাহারাও নিজ নিজ কর্মানুসারে ভোগ্য বস্তু পাইবে। অধিক কি করিয়া তুমি তাহাদের দিতে পারো? এইরূপ বিবেচনা করিয়া মনকে স্থির রাখিতে হয়। মনে রাখিও, সত্য মোকদ্দমায়ও পরাজয় হয়, মিথ্যে মোকদ্দমায়ও জয় হয়, কিন্তু সংগ্রামের ফল যেরূপই হোক তৎপ্রতি দৃষ্টি না করিয়া কর্তব্য বুদ্ধিতে খুব যত্নের সহিত সংগ্রাম করিতে হয়। এইরূপ করিলে তুমি সুখ লাভ করিবে। ইতি আশীর্বাদক শ্রী সন্ত দাস। সন্তদাস বাবাজি মহারাজ বলতেন, ভগবান পূর্ণ, তার তো কিছুরই অভাব নেই, তাকে ধ্যান ইত্যাদি দিয়ে কি তুষ্ট করবে? কেবল তাকে ভক্তি দিয়ে আনুগত্য স্বীকার করে তুষ্ট করতে পারো। তবে যেমন দর্পণের প্রতিবিম্বকে সাজাতে হলে প্রকৃত জিনিসটাকে সাজাতে হয়, তেমনি মানুষ ভগবানের প্রতিবিম্ব স্বরূপ বলে যে গুণ বর্ণনা ও স্তবগান করে ভগবানকে স্তুতি করা হয়, সেই গুণরাশি মানুষের মধ্যেই ক্রমে ক্রমে ফুটে ওঠে। ভগবত চিন্তা স্তব মানুষের নিজের উপকারের জন্য করতে হয়, ভগবানের ওতে কিছু আসে যায় না। তাকে যে গুণাক্রান্ত বলে ধ্যান করা হয়, সেই গুণ নিজের মধ্যেই ফুটে ওঠে। দেখে যত পরম পিতা সন্ত দাস আসে, দেখে যতরা পরম পিতা সন্ত দাস আসে, সন্ত প্রধান করুণা নিধান বরষে আশিস রজনী দিন, সন্ত প্রধান করুণা নিধান বরষে আশিস রজনী দিন, দেখে যতরা পরম পিতা সন্ত দাস আসে, দীর্ঘ শুশ্র জটিল জটা দেহে জ্যোতির ছটা, দীর্ঘ শুশ্র জটিল জটা দেহে জ্যোতির ছটা, গলে উপবিত ধ্যান নিমিলিত শুভ্র বাসে বসে প্রবীর, সন্ত দাস আসি, সন্ত দাস আসি,
দেখে যতরা পরম পিতা সন্ত দাস হইয়া আসে। আকাশে বাতাসে তারি গুণগীতি, দিকে দিকে তার ছেয়ে আছে স্মৃতি। আকাশে বাতাসে তারি গুণগীতি, দিকে দিকে তার ছেয়ে আছে স্মৃতি। ক্ষীণ ঝঙ্কারে তারি নাম গানে, ক্ষীণ ঝঙ্কারে তারি নাম গানে, বাজারে দিন হৃদয় ভিড়, জুড়াবে বেদনা জাগিবে প্রাণ, ভব পারাবারে পাবে ত্রাণ, জুড়াবে বেদনা জাগিবে প্রাণ, ভব পারাবারে পাবে ত্রাণ। তার নিবাসে অখণ্ড রসে ডুবিয়া হরষে বিবিলি, তার নিবাসে অখণ্ড রসে ডুবিয়া হরষে বিবিলি। সন্ত দাস হইয়াছি, সন্ত দাস হইয়াছি, দেখে যতরা পরম পিতা সন্ত দাস হইয়াছি। দেখে যতরা পরম পিতা সন্ত দাস হইয়াছি। আসুন এবার আমরা সকলে মিলে আমাদের এই পরম শ্রদ্ধেয় গুরু পরম্পরাকে চরণে প্রণাম জানিয়ে এবং আমাদের শ্রী শ্রী মায়ের চরণে প্রণত হয়ে সমবেতভাবে প্রার্থনা করি তাদের কাছে। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় মা। মামুনিকে নাম ও দাদু ও দিমাকে দীক্ষা দেবার পর সেই দিন সন্ধ্যায় কথা প্রসঙ্গে সন্তদাস বাবাজি মহারাজ বলেছিলেন, এ দেহ তো তোমাদের কতজনকেই নাম দীক্ষা দিল, এর মধ্যে যদি তোমরা একজনও সত্যিকারের মানুষ হও তবেই আমার পরিশ্রম সার্থক। 1935 সালে আষাঢ় মাসে শ্রী শ্রী সন্তদাসজি কুমিল্লা যখন গিয়েছিলেন তখন মামুনির নাম। তিনি সে সময় 14 বছরের কিশোরী। শ্রী শ্রী সন্তদাসজি নিম্বার্ক ধারায় একটি বিরাট পরিবর্তন এনেছিলেন। তার আগে পর্যন্ত এই সম্প্রদায়ে নারী শক্তি বিকাশের কোনো পথ ছিল না। তিনি প্রথম পিতা অথবা বাড়ির অভিভাবকের সম্মতি নিয়ে অবিবাহিত মেয়েদের দীক্ষা দিতে শুরু করেন এবং তার বিশেষ কৃপায় কিশোরী শোভা মাত্র 16 বছর বয়সে পূর্ণ ব্রহ্মজ্ঞা হয়ে সদ্গুরু রূপে আমাদের জীবনে এসেছিলেন। জয়। প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন, ভয় লাগিয়া আর। প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন, ভয় লাগিয়া আর। শত সে বিপদ
পদে আপদে তাহার হাত ধরে তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর দুঃখে শোকে ভাবনায় ভয়ে তব নাম রাজে শান্ত না হয়ে দুঃখে শোকে ভাবনায় ভয়ে তব নাম রাজে শান্ত না হয়ে পার হয়ে যায় তব নাম দুস্তর তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর ঝড় ঝঞ্ঝায় প্রাণ শিখাতার শান্ত অচঞ্চল টলমল করে রূপে সে তার জীবনের শতদল যেমন পরম নির্ভরতায় শিশু তার মার বুকে ঘুমায় তোমার যে পায় সে জান তেমনি ডরে নাহি সংসার তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় হংস ভগবান সনকাদি ভগবান জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান জয় দ্বাদশ আচার্য অট্ট অষ্টাদশ জয় দশম দেবাচার্য দাস একাদশ শ্রী শান্ত দাস জির করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই গুরু পরম্পরা যার মোরা তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ নিম্বার্ক সম্প্রদায় যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করেন শ্রী মায়ের দাস
নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা জয় মা জয় জয় মা, 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 জয় মা জয় মা জয় জয় মা। মা 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 মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী শ্রী গুরু পরম্পরায় নমঃ। শ্রী হংস ভগবান কি জয়, শ্রী সনকাদি ভগবান কি জয়, জয় শ্রী নারদ ভগবান কি জয়, জয় শ্রী নিম্বার্ক ভগবান কি জয়, জয় শ্রী শ্রীনিবাস আচার্য কি জয়, জয় শ্রী বিশ্বাচার্য কি জয়, জয় শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়, জয় শ্রী বিলাসাচার্য কি জয়, জয় শ্রী স্বরূপাচার্য কি জয় জয়, শ্রী মাধবাচার্য কি জয়, জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়, জয় শ্রী পদ্মাচার্য কি জয়, জয় শ্রী শ্যামাচার্য কি জয়, জয় শ্রী গোপালাচার্য কি জয়, জয় শ্রী কৃপাচার্য কি জয়, জয় শ্রী দেবাচার্য কি জয়, জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়, জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়, জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়, জয়
श्री रामचंद्र भट्टाचार्य की जय। জয় जय श्री वामन भट्टाचार्य की जय। জয় जय श्री कृष्ण भट्टाचार्य की जय। জয় जय श्री पदाकर भट्टाचार्य की जय। জয় जय श्री श्रवण भट्टाचार्य की जय। জয় जय श्री भूरी भट्टाचार्य की জয় जय श्री माधव भट्टाचार्य की জয় जय श्री श्याम भट्टाचार्य की जय। জয় जय श्री गोपाल भट्टाचार्य की जय। জয় जय श्री बलभद्र भट्टाचार्य की जय। জয় जय श्री गोपीनाथ भट्टाचार्य की जय। জয় जय श्री केशव भट्टाचार्य की जय। জয় जय श्री गांगल भट्टाचार्य की जय। জয় जय श्री केशव काश्मीरी भट्टाचार्य की जय। জয় जय श्री भट्टाचार्य की जय। জয় जय श्री हरिव्यास देवाचार्य की जय। জয় जय श्री शंभुराम देवाचार्य की जय। জয় जय श्री कर्णहर देवाचार्य की जय। জয় जय श्री परमानंद देवाचार्य की জয় जय श्री चौथु चिंतामणि देवाचार्य की जय। জয় जय श्री मोहन देवाचार्य की जय। জয় जय श्री जगन्नाथ देवाचार्य की जय। জয় जय श्री माखन देवाचार्य की जय। जय श्री हरि देवाचार्य की जय। জয় जय श्री मथुरा देवाचार्य की जय। জয় जय श्री स्वामी समूलदास जी की जय। জয় जय श्री स्वामी हंसदास जी की जय। জয় जय श्री स्वामी हीरादास जी की जय। জয় जय श्री स्वामी मोहनदास जी की जय। জয় जय श्री स्वामी नैनदास जी की जय। জয় जय श्री स्वामी इंद्रदास जी की जय। जय श्री स्वामी बजरंग दास जी की जय। জয় जय श्री स्वामी गोपालदास जी की जय। जय श्री स्वामी देवदास जी की জয় जय श्री 108 स्वामी रामदास काटेवा जी महाराज जी की जय श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय अनंत श्री शोभा माता जी की জয় जय श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय श्री माता जी की जय। जय श्री माता जी की जय श्री माता जी की জয় जय श्री माता जी की জয় जय श्री माता जी की जय जय বানানি তুমি আজকে ক্ষমা প্রার্থনার মন্ত্রটা পড়ে দাও, আমি পারবো না, কিন্তু ওটার পরে আমি একটা ছোট্ট অলৌকিক ঘটনা সবাইকে বলবো। মাও একটু কথা বলবে এটার পরে। হ্যাঁ, মা আছে। আচ্ছা, দেখেছি तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव आवाहनं न जानामि विसर्जनं पूजं चैव न जानामि त्वं गति परमेश्वर ॐ मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं यदर्चितं तत्सर्वं क्षम्यतां देव दीनं मामात्मसात् कुरु यदक्षरं परिभ्रष्टं मात्रहीनं च यद् भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव दुर्लभो विषय त्याग दुर्लभं तत्वचिन्तनं दुर्लभा सजावस्था सद्गुरुः करुणां विना ॐ अपराध सहस्र संकुलं
पतितं भीम भवार्न बोधरे अगतिं शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु। ओम इतः पूर्वं प्राणो बुद्धि देहो धर्माधिकारत जागृत स्वप्न सुषुप्तावस्थासु मनसा वाचा हस्ताभ्यां पद्भ्यां उदरेण शिश्ना यत् स्मृतं यद्यदुक्तं यत्प्रीतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ओम तत्सत्। ओम हरि ओम। আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত।